আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আবার আমি উপস্থিত হয়েছি ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ শাহ আলম বিসি, এসএলএম টিচিং সেন্টার, গোবিন্দাসী এবং ভপুর। তোমরা আজকে বোর্ডে দেখতে পাচ্ছ, আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি সরলরেখা। গত 2 দিন আমি ক্লাস নিয়েছি সরলরেখার উপরই। প্রথম দিন নিয়েছিলাম আমি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এবং লম্বরেখার সমীকরণ। দ্বিতীয় দিন নিয়েছিলাম আমি পাদবিন্দু এবং লম্বরেখার সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম। আচ্ছা, ধারাবাহিকতায় আমাদের এখানে বিষয় নির্ধারণ করা হয়েছে। দেখো, তোমাদের একটি বিন্দু এবং সরলরেখা দেওয়া থাকলে ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। তাহলে ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা যদি নির্দিষ্ট বই উল্লেখ করতে চাও, তাহলে সরলরেখার 131 পৃষ্ঠা, রূপন্তী প্রকাশনী 131 পৃষ্ঠার একটা অঙ্ক দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে। আমি এই বিষয়টি সম্বন্ধে তোমাদেরকে আমি স্পষ্ট ধারণা দিব। এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো যা 6-7 বিন্দুগামী এবং 3x + 4y = 11 এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই বন্ধুরা, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মাঝে তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। তোমরা যদি অঙ্কটা ক্লিয়ার হও, তাহলে তোমরা এই অঙ্ক দিয়ে আরো অন্য অঙ্ক তুমি করতে পারবে। আমরা সমাধানের দিকে এগাবো। তার আগে আমাদের এখানে দুইটা অঙ্কটি করতে দুটি সূত্র লাগবে। y - y1 = m, x - x1। m এখানে ঢাল, তোমরা এর আগের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো আছে সেখানে তোমরা এটা পড়েছো। আচ্ছা, দুইটা ঢাল দেওয়া থাকলে তার মধ্যবর্তী কোণ tan θ ধরে আমরা প্লাস মাইনাস tan θ = প্লাস মাইনাস m1 - m2 1 + m1 m2, এই সূত্রটা আমাদের কি লাগবে, কাজে লাগবে। দেখো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। এখন আমাদের 6-7 বিন্দুগামী এবং এত রেখার টাল, তাহলে 6-7 বিন্দুগামী রেখার সমীকরণ তৈরি করতে হলে তোমাকে অবশ্যই একটা ঢাল লাগবে। তাহলে মনে করি এই 6-7 বিন্দুগামী রেখার ঢাল আমরা ধরি নির্ণয় রেখার ঢাল নির্ণয় রেখার ঢাল এমন। তাহলে এমন, এখন এমন ও 6-7 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এই সূত্রটা অ্যাপ্লাই হবে বন্ধুগণ। এখানে হচ্ছে y - y1, দেখো y1 is 7 আর x - x1 হইতেছে 6, x1 হইতেছে কি 6। তাহলে আমরা এখানে বসিয়ে দিই y - y1 কি 7 সমস্যা ঢাল হইতেছে m, 1 বসছি আমরা এটার জন্য। তাহলে x - x1 হইতেছে কত 6। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। এখন একটা রেখা কি দেওয়া আছে, এই দেখো একটা রেখা দেওয়া আছে 3x + 4y = 11। প্রদত্ত রেখা সমীকরণ কি দেওয়া আছে, 3x + 4y = 11। এটাকে আমরা লিখতে পারি 3x + 4y - 11 = 0। এটাকে আমরা 2 নাম্বার লিখতে পারি। তাহলে 2 নং রেখার ঢাল, 2 নং
রেখার ঢাল ধরলাম আমরা m2। আর এইরকম রেখার ঢাল নির্ণয় করতে হলে মাইনাস x/y, যদি আমি এখানে উল্লেখ করে দেই ঢাল মাইনাস x/y, তাহলে মাইনাস এক্স এর সহগ কত 3, এর সহগ হবে x এর সহগ, আর এটা y এর সহগ হবে কত 4, অর্থাৎ এটা কি লেখা যায় মাইনাস 3/কত 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা ঢাল নিলাম কি m1, আর এখানে একটা ঢাল পাইছি কি m2। তাহলে এই ঢাল দিয়ে আমরা এখানে একটা কোণ দেওয়া আছে কত 45 ডিগ্রি। তাহলে এই দুইটা ঢালের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তখন এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। এখানে টেন কত আছে, টেন থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2, 1 প্লাস m1 m2। এখান থেকে যদি আমি এই m1 এর মান বের করতে পারি, এই সমীকরণ বসিয়ে দিলে আমাদের সমীকরণ বের হয়ে যাবে। তাহলে এখন 1 এবং 2 নং রেখার সাথে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি তাহলে যেহেতু 1 এবং 2 নং রেখার মধ্যবর্তী ঢাল, যেহেতু 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 45 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারবো 10 45 ডিগ্রি সমান সমান, এখানে আমরা প্লাস মাইনাস m1 মাইনাস m2, ওই সূত্র আমাদের লেখা আছে 1 প্লাস m1 m2 গুণাকার। টেন 45 ডিগ্রি মান কত তোমরা 1 জানো, তাহলে এটা প্লাস মাইনাস, আমরা যদি মান বসাই দেই m1 এর মান তো নেই, বের করবো আমরা m2 এর মান মাইনাস, আর এখানে মাইনাস, এটা হবে প্লাস, এখানে m2 এর মান মাইনাস দেওয়া আছে, এই সূত্রের মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 3 কত 4। আর এইখানে আছে 1 প্লাস m1 এর মান নেই, m2 এর মান হবে মাইনাস 3 কত 4। শিক্ষার্থীবৃন্দ, আমি এই সাইডেও একটু করে দিচ্ছি। দেখো, তাহলে আমি এখান থেকে এই সাইডে যাচ্ছি, তাহলে দেওয়া আছে 1 সমান সমান কত দেওয়া আছে প্লাস মাইনাস, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে 4, তাহলে 4m1 প্লাস কত হবে 3, এটা যদি আমরা করি তাহলে এখানেও 4, তাহলে 4 4 অক্ষে 4, এটা প্লাস মাইনাসে মাইনাস, আর 3m1 আসবে 3m1, এখানে 3m1। আচ্ছা দেখো 1 সমান সমান, এইখানে এই 4 আর 4 কাটা যাবে, উল্টে দিলে 4 4 কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, উপরে থাকবে হচ্ছে 4m1 প্লাস 3, নিচে থাকবে 4 মাইনাস 3m1। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এটার সাথে এটা গুণ করতে পারি, তাহলে এখানে আমরা 4 মাইনাস 3m1, 4 মাইনাস 3m1 আর সমান সমান প্লাস মাইনাস, তাহলে কি হয়, এটা ব্র্যাকেট দাও 4m1 প্লাস কত 3। দেখো এখন আমাদের এখানে প্লাস মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, একবার প্লাস ধরে করতে হবে, আর একবার কি করতে হবে মাইনাস ধরে আমার m1 এর মান আমরা নির্ণয় করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ড মুছে দিব তোমাদের। তার আগে আবার একটু ধারণা দিচ্ছি। তোমাদের একটা বিন্দু দেওয়া আছে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দুটার মাঝে 45 ডিগ্রি কোণ যদি বলা থাকে, তাহলে আমরা ধরবো এটা ঢাল নির্ণয় করে আমরা যদি সমীকরণ বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? এই রেখার আমরা সমীকরণ পাবো। ঢাল নির্ণয় করার জন্য পদ্ধতি আমার এখানে ঢাল বের করতে হবে, আর এখান থেকে যে একটা সমীকরণ তোমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা ঢাল m2 মাইনাস x/y সেখানে 3/4, তাহলে আমরা একটা ঢাল পেলাম, আর একটা ঢাল এখানে নির্ণয় করব। এই দুইটা ঢালের মধ্যবর্তী সূত্র আমরা এইটা ইউজ করব। এই ইউজ করার পরে আমরা কি করব? এখান থেকে আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার পরে আমরা বসাবো। আমরা সামনে আগাই। দেখো শিক্ষার্থী, কিন্তু আমরা এখান থেকে আমি এখানে যাব। এখানে আছে প্লাস ধরে, আমরা ধরলাম প্লাস ধরে, প্লাস ধরে, তাহলে 4 মাইনাস 3m1 সমান সমান 4m1 প্লাস কত? 3। আমরা এই সোজায় আমরা আবার কি মাইনাস ধরে, তাহলে 4 মাইনাস 3m1 সমান সমান মাইনাস থাকবে 4m1 প্লাস কত? 3। দুটি ক্যালকুলেশন করে আমরা কি মান বের করব। দেখো এই 4 এই পাশে নিয়ে আসলে 3m1 মাইনাস 4m1 3, আর ওইটা ওই পাশে গেলে মাইনাস 4, তাহলে 7m1 সমান সমান কি হলো আমাদের মাইনাস 1। সুতরাং এই মাইনাস মাইনাস কাটা যাবে। আচ্ছা, আরেক লাইন আমি করে দিচ্ছি। 7m1 সমান সমান কি 1, সুতরাং m1 সমান সমান 1/7। তাহলে একটা ঢাল আমি পেলাম হচ্ছে 1/7। এ পাশে দেখি কি হয়, 4 মাইনাস 3m1, তারপরে হচ্ছে এই মাইনাস গুণ করলে মাইনাস 4m1 মাইনাস 3। আমরা সব m1 গুলো একসাথে করি, m1 প্লাস 4m1, এটা মাইনাস 3, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে? প্লাস, সরি এটা মাইনাস 4। তাহলে এটা হয় শুধু m1 সমান সমান মাইনাস কি 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা ঢাল পেয়েছি, একটা হচ্ছে প্লাস 1/7, আর একটা পেলাম কি মাইনাস 7। এখন আমরা 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেখানে আমরা বসিয়ে দিই। এক নম্বর সমীকরণ ছিল কি প্রিয় বন্ধুরা? m1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে y মাইনাস y1 কি ছিল? আমি সমীকরণটা দেখে নিচ্ছি। 7 ইন্টু ঢাল পাইলাম কত? আমরা m1 পাইলাম 1/7, x মাইনাস কি ছিল? 6। তাহলে আমরা ক্যালকুলেশন করি। দেখো এই 7 দিয়ে যদি আমরা এটা গুণ করি,
7y মাইনাস 7 7 কত 49, x মাইনাস 6। আচ্ছা x মাইনাস 6 আর সব যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস 7y প্লাস কত হবে 49 সমান সমান কি 0। তাহলে x মাইনাস 7y এটা যোগ করলে কত হয় 43 সমান সমান 0। আচ্ছা এই পাশে আমরা পাইলাম। এখন দেখো শিক্ষার্থীরা এখানে হয় কি m1 এর মান 1 নং এ বসিয়ে সেম ভাবে আমরা y মাইনাস 7 পাবো। m1 এর মান কত মাইনাস 7 ঢালের মান, x মাইনাস কত 6। তাহলে আমাদের কিভাবে করা যায় দেখো, y মাইনাস 7 তাহলে মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস কত 6 7 42। এখন দেখো আমরা সব এক পাশে নিয়ে আসি, তাহলে 7x প্লাস হয়ে যাবে, তাহলে 7x আর এটা প্লাস তো আসছে y, এটা মাইনাস 7 এই পাশে আসলে এটা এই পাশে আসলে মাইনাস কত 42 সমান সমান কি 0। তাহলে 7x প্লাস y মাইনাস 42 আর 7 কত হলো আমাদের 49 সমান সমান কি 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি এখানে স্পষ্টতই, একটা হতেছে এইটা আরেকটা হতেছে এইটা। এই দুটাই আমাদের অ্যান্সার, এটাও অ্যান্সার এটাও আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে, এবং যারা নতুন এইচএসসি ক্লাসে তোমরা ভর্তি হবে এবং যারা এখন সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের শেষের দিকে আসো, তাদের সবার জন্য এই অঙ্ক। আশা করি তোমরা যদি আমি যেভাবে বুঝালাম তোমরা যদি মনোযোগ সহ ভিডিওটা দেখো তাহলে তোমরা উপকৃত হবে, এবং সেই আশায় তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ক্লাস এখানে শেষ করছি। অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিও, আমরা এই সরল লেখার উপরই তোমাদের দিব ইনশাল্লাহ।